আপনি আমার বয়সে বড় হইতে পারেন, কিন্তু এলেমের দিক দিয়ে কিন্তু আপনি বড় নয়। না, মাইক এখানে থাকবে, মাইকে কথা চলতেছে, ওনার এই বিবেক নাই। স্টেজে আলেমকে শিখাইতে যাব না, যাব শিখতে যাব, আলেমের ছাত্র হয়ে যাব, আলেমের উস্তাদ হয়ে আমি যাব না। নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদ খাই, ঘুষ খাই, এমনও মানুষ আছে আমাদেরকে আইসা শিখাইতে আসে। নবীর সুন্নত চেহারার মধ্যে নাই, শরীরের মধ্যে, লেবাসের মধ্যে নবীর সুন্নত নাই, এমনও মানুষ আছে আলেমকে শিখাইতে আসে। শিখাইতে যদি আসেন, আমরা যাই আপনাদের কাছে বয়ান শিখতে, আপনারা কেন শুনতে আসছেন? আপনাদেরকে বলছি না চা আনবেন না স্টেজে, চা খাক, আমি বয়ান পরে করবো, না করছিলাম না? বয়ানের মাঝখানে কোন প্রকার খাবার মানে খাইতে নিষেধ, আমি শুরুতে না করছিলাম নি? আমি যদি স্টেজে খাই, আপনাকে খাইতে মনে চায় না? হ্যাঁ, তা আমি যদি খাই, আপনারা কি দোষ করছেন? এই জন্য স্টেজে কোনো প্রকার খাওয়া দাওয়া এখন চলবে না। এই ক্লাস চলতেছে কার ক্লাস? আল্লাহ এবং তার রাসূলের ক্লাস, ঠিক না বেঠিক? স্যারে অঙ্ক করাইতেছে, সামনে বসে কোনো ছাত্র খাইতে পারবে? স্যারে আপনার কি বলা হয়, ভূগোল শিখাইতেছে, ইতিহাস শিখাইতেছে, সামনে বসে কোনো ছাত্র খাইতে পারবে? তাহলে আমি এখানে ক্লাস করাইতেছি আল্লাহ এবং তার রাসূলের আলোচনা, এর চেয়ে দামি ক্লাস আর আছে? উনি তো মেহমান, ওনার তো কোনো অন্যায় না, উনি আমাদের মহামান্য মেহমান। কিন্তু কমিটিরা যদি এই জিনিসটা আপনারা না বুঝেন যে এই মজলিসটা সাজানো গোছানো মজলিস, এই মজলিসে খাবারের একটা জিনিস আপনি দেন, আপনার দিকে সবাই তাকায় থাকে এবং সবারই খাইতে মনে চায়, তখন কি হয়? এই মজলিসের একটা শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? এবং এই মজলিসের আদবও রক্ষা হয় না। এই জন্য এই জিনিসটা আর কখনো আপনারা করবেন না। আমি আপনাদের মুখে পান ছিল, বলছি না পানগুলো ফেলায় দেন। তাহলে এটা কি কমিটির ভাইরা দেখে নাই? হ্যাঁ, কেউ আপনি কি দেখেন নাই? পুরো এক ট্রে ভেড়া চা নিয়ে আসতেন। উনি কি চা চাইছে আপনার কাছে? বলেন, মেহমান তো চায় নাই। চা আপনিও খান। আপনি না না না, বয়ান যখন চলবে তখন কোনো কিছু খাওয়াই উচিত না। এই রীতি আমি চেঞ্জ করবো ইনশাআল্লাহ। কারণ এটা বয়ানের মজলিস, এই বয়ানের মজলিস মানে এটা একটা ক্লাস, আর ক্লাসের আদব আমাদের রক্ষা করা চাই। আমরা যদি ক্লাসের আদব না শিখাই, তাহলে শিখাবে কারা? আমরা তো ওইটা না যে আমরা ওই যে টিডিং সাইকেল চালাই ওগুলা শিখাইতে যাবো, আমরা তো আদব শিখাইতে যাবো। যেই মজলিসে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, ওই মজলিসে যদি আদবই শিখাইতে না পারি, তাহলে আমাদের ওয়াজের কোনো দরকার নেই। এটা এমন কোনো গুনাহ করে ফেলায় নাই যে একেবারে ঠিকঠাক করে অপমান করবেন না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, এটা বয়ানের মজলিস, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এখানে খাইলে সবার মনোযোগ অন্যদিকে যায়, এতে করে কোরআন হাদিসের আলোচনায় সমস্যা হয়। আর কোরআন হাদিসের আলোচনায় সমস্যা হয় এমন কোনো কাজ, শুধু খাওয়াই না, যে কোনো কাজ করা উচিত আমাদের নয়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। না তাইলে সিন্নি পড়ে কেন? সিন্নিটা তো বয়ানের মাঝখানে করে না, সিন্নিটা তো বয়ানের মাঝখানে হয় না, এটা বয়ান শেষ হওয়ার পরে এক পর্যায়ে করে। যদি কেউ বলে সিন্নিও চলবে, আমি বয়ানও করবো, সেটা তার ব্যাপার। এটা এখন আপনি চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু আপনাকে লক্ষ্য করে কোনো কথা বলি নাই, আমি ওনাকে লক্ষ্য করে কথা বলছি। আপনি কষ্ট দিবেন না। আপনি যদি আমার সাথে কথা বাড়াইতে চান তাহলে বাড়াইতে পারেন, কিন্তু আমি চাইতেছি না এখানে কথা বাড়ুক। আপনার বয়স হয়তো 35 বা 40। বয়স কোনো বিষয় না। আমি যে কথা বলছি এটা কি যৌক্তিক না অযৌক্তিক? আপনারা বলেন, যৌক্তিক না অযৌক্তিক? আমি কি কোনো খারাপ কথা বলছি? আমি কি কাউকে অ্যাটাক করে কিছু বলছি? আমি শুরুতে বলছি কি বলি নাই যে বয়ানের মজলিসে কোনো খাবার দাবার খাওয়া যাবে না, একান্ত ক্ষুধা লাগলে আপনি রোমে যেয়ে খেয়ে আসবেন, বলি নাই? আর চেয়ারম্যান সাহেবের দোষ তো আমি দেই নাই, আমি তো বলছি ওনাকে দেওয়া হয়েছে। আমি কমিটির ভাই, এই ভাইকে আমি বলছি, চেয়ারম্যান সাহেবকে কিছু বলছি। এবার চেয়ারম্যান সাহেব দেখি কি বলতে চায়। 56 বছর আমার লাইফের মধ্যে ফার্স্ট আপনার মুখ থেকে শুনলাম। আমি দেখি অনেক নামি দামি আলিম যারা আছে, চায়ের কাপ সামনে তাকে ওয়াজ করে, মাঝে মধ্যে গলায় ব্যথা হয়। গলা ব্যথা প্রয়োজনে ভিন্ন, গলা ব্যথা যে কথা বলতেছে তার যদি প্রয়োজন হয়ে যায়, খাইতে যদি ওটা খাইতে না পারে, কথা বলতে পারবে না, সেটা ভিন্ন। আমার লাইফের মধ্যে ফার্স্ট শুনলাম যে বয়ানের মধ্যে এই যে যারা আছে তারা কোনো কিছু খেতে পারবে না। আমার 56 বছর। তাহলে তাদেরকেও তো, তারা কি দোষ করছে? নিচে আছে, তাদেরকে দেখছা। এখন কথা বাড়াইলে আমি বাড়াবো। আপনি আমার বয়সে বড় হইতে পারেন, কিন্তু এলেমের দিক দিয়ে কিন্তু আপনি বড় নয়। না, মাইক এখানে থাকবে, মাইকে কথা চলতেছে, ওনার এই বিবেক নাই যে মাইক আমার সামনে, উনি মাইক ছাড়া কথা, মাইক আমার সামনে থাকবে। ওনাদেরকে চা দিতে হবে। তাহলে কি বলেন আপনারা? তা আপনারাও খাবেন তো ইনশাআল্লাহ? এখন বয়ান করেন বলেন কেন?
আপনি তো বলছেন- আপনি তো আমার বয়ানের শেষেও বলতে পারতেন কথাগুলা। এখন মাঝখানে বাম হাত ঢুকায় এখন বয়ান করেন না কেন? এটা বয়ান করেন এটা বলতেছেন কেন বলেন? স্যার কম বলে বয়ান শুরু করতে আমি তো জানি কথা শুরু করলে 2 মিনিট টিকতে পারবেন না, হুদাহুদি চিল্লায় লাভ আছে? বয়ানের মজলিসে খানা খাওয়া এগুলা কোনো আদব নয়, এগুলা আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি, কোরআন হাদিসের আলোচনার সাথে বেয়াদবি। ঠিক না? ঠিক, এগুলা কোনো আদব নয়। এটা আমি আপনাদেরকে শিখাবো না। আমাদের কাছে কি শিখাইতে আসতেন না শিখতে আসতেন? এটা আগে বলে যান। আলেমের কাছে শিখতে আসতেন না শিখাইতে আসতেন? দারুল হাদিসের কোনো উস্তাদ দলিল নয়, একজনে খায় আরেকজনে খায় না। দারুল হাদিসের উস্তাদ দলিল নয়, কেউ খায় সেটা ভিন্ন। আপনার যে বড় উলা আলিম যারা, এরা শোনেন, প্রথমই আলেমের দালালি করেন, ব্যক্তির দালালি করতে যায়েন না। আলেমের দালালি করেন, দালালি করবেন তো কোরআন হাদিসের দালালি করেন। আমি কোরআন হাদিসের সম্মান বোঝানোর জন্য বিষয়টা বলছি, আমি তো কাউকে দোষটা পায় বলি নাই। এখন চতুর্দিক দিয়ে যদি অ্যাটাক করে আমি বয়ান করবো কিভাবে? উনি কে পিছনে? উনি এখানে দালালি করতে আসতেন? আমাদের ভাই মানে একজন মেহমানের পক্ষে কথা না বইলা উল্টা যেটা চেয়ারম্যান করলে কি সেটা দলিল হয়ে গেল নাকি? আমি তো খারাপ কোনো কথা শুরুতে বলি নাই, বলছি না ভাই। বয়ানের একটা মন মানসিকতা লাগে, মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। আমি শেখানোর জন্য বলছিলাম আপনাদেরকে। আল্লাহু আকবার। স্টেজে আলেমকে শিখাইতে যাব না, যাব শিখতে যাব, আলেমের ছাত্র হয়ে যাব, আলেমের উস্তাদ হয়ে আমি যাব না। নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদ খাই, ঘুষ খাই, এমনও মানুষ আছে আমাদেরকে আইসা শিখাইতে আসে। নবীর সুন্নত চেহারার মধ্যে নাই, শরীরের মধ্যে, লেবাসের মধ্যে নবীর সুন্নত নাই, এমনও মানুষ আছে আলেমকে শিখাইতে আসে। শিখাইতে যদি আসেন, আমরা যাই আপনাদের কাছে বয়ান শিখতে, আপনারা কেন শুনতে আসছেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমার পরবর্তী বক্তা যিনি, ওনাকে নিয়ে আসেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি হয়তো বেশি লম্বা বয়ান আর করতে পারবো না। আচ্ছা, সাহাবায়ে কেরাম, নবী উনি যে শাইখুল হাদিসের দলিল দিল, নবীজি বয়ান করছেন, কোন সাহাবী সামনে বসে খাইছে দেখেন, বলেন খাইছে কেউ? তাহলে এগুলা কি মজলিসের সাথে বেয়াদবি নয়? আল্লাহ এবং তার রাসূলের আলোচনার সাথে বেয়াদবি নয়? গলা ব্যথা হইলে বক্তা খাইতে পারে, সেটা আর মানুষ সামনে বসে খাওয়া কি এক? আলোচনার সাথে এটা যায়? সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলেমের ছাত্র হওয়ার মাদ্দা আমার ভিতরে থাকবে না, আমি আলেমের সামনে বসবো না, বসার দরকার নাই। আমি আলেমের থেকে শিখার মাদ্দা, শিখার মন মানসিকতা থাকবে, তারপরে আলেমের সামনে বসবো। আল্লাহ আপনাকে উপরে উঠাইবে ইনশাআল্লাহ। কিন্তু শিখার মাদ্দা নাই, ওই বাপ দাদা যা করছে ওইটার এটাই না আপনি দলিল দিবেন, তাহলে কামিয়াবি হবে না। আলেমের সাথে বসবেন শিখার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল, এই যে আপনাদের এই পোস্টারের মধ্যে, এই ঢাকা শহরে এই বেজারগুলো বেশি হয়। ঢাকা শহরের মধ্যে এই আলেমদের উপরে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যা আছে সব দিয়ে ভরে, পুরা স্টেজ দখল করে এই যে ধরনের কিছু লোকজন একেবারে পুরা বয়ানের ডাইন বাম সামনে পিছন সব একেবারে মানে পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ কইরা ফলায়, যে আমি যেভাবে বলবো সেভাবে বয়ান করবেন, ডাইনে বামে আর অন্যভাবে বয়ান করা যাবে না। এটা যেন না হয়। সিলেট এই জন্য ভালোবাসি, মৌলভীবাজার এই জন্য ভালোবাসি যে আপনারা যত বড়ই চেয়ারম্যান হন, যত বড়ই মেম্বার হন, যত বড়ই এমপি হন, আপনারা আলেমকে ভালোবাসেন। এই ভালোবাসার থেকে আপনাদের কাছে আসে এবং সামনেও আপনাদের থেকে আমরা এটাই চাই। হুজুর শুনেন, ওই যে কাউকে অ্যাটাক করে কোনো কথা কইতে যাইয়েন না। আমি তো শুরুতে কাউকে অ্যাটাক করে কিছু বলিনি। আপনি বয়ান করেন, আপনি যে লাইনে আছেন বয়ান করেন, কাউকে অ্যাটাক করে কোনো কিছু বলার দরকার নাই। অন্য বক্তা আমার মুখ দিয়ে এখন এগুলোই আপনি আসছেন, মেহমান আসছেন, আপনি বয়ান করেন।
আপনি মেহমান আসছে আমাদের এলাকায়, আমাদের কর্তব্য আপনাকে ইজ্জত দেয়া। আপনি বয়ান করেন, লোকজন আছে বয়ান শুনবে, বয়ান করেন, কাউকে এটা করে কিন্তু বলতে যাই না। অন্য মেহমান নিয়ে আসে। এটা করে কথা কি শুরুতে বলছিলাম? আরে বাবা, আপনি বয়ান করেন না,